নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ বহুদিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিছু কারণের জন্য এখন সচরাচর ভিডিও আনতে পারছি না, তার জন্য কিন্তু তোমরা আবার আমাকে ভুলে যেও না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও তোমাদের সামনে এবছরের এক্সপো মেলা নিয়ে চলে আসলাম। তো এবছরে এক্সপো মেলা প্রতি বছরের মতোই সেই ডিএসএ ময়দানই হচ্ছে। টিকিট মূল্যও রয়েছে 10 টাকায় এবং দুই দিক দিয়ে গেট আছে, দুই দিক দিয়ে টিকিট কাউন্টার আছে। তো দুই দিক দিয়েই তোমরা ঢুকতে পারো। তবে এবার মেলায় ঢোকার যে মেন গেটটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে বেশ ভালো লাগলো। মেলায় ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন দোকানদারেরা বিভিন্ন রকম স্টল সাজিয়ে বসে পড়েছেন। কারো খাবারের স্টল, কারো কসমেটিক্সের, আবার কোথাও ব্যাগের দোকান, কোথাও কাপড়ের দোকান, বিভিন্ন রকম দোকান। এখানে যেমন চোখে পড়লো মকটেলের দোকান। তো যে যে ড্রিঙ্কটা নিতে চাও সেটাই বলবে, সেটা সঙ্গে সঙ্গে বানিয়েও দেবে। এবার তোমাদের দেখাচ্ছে একটা দোকান, সেটা হচ্ছে এই যে শাড়ির দোকান। এখানে কি বাংলাদেশি, রাজশাহী এইসব শাড়ি পাওয়া যায়। শাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগলো, আর দামগুলোও খুব একটা বেশি বলছে না। ওই যে লাল, সাদা লাল একটা শাড়ি দেখো টানানো আছে মাঝখানে, তো সেই শাড়িটার দাম বললো 3800। সেটা নাকি বাজার প্রাইস বা মার্কেট প্রাইস অনেক বেশি, সেরকমই তো বললো, কিন্তু দেখতে ভালো লাগছিলো শাড়িগুলো। তো ভালো লাগলে কি হবে, কিনে কি দেবে, সেজন্য আর দামাদামি করিনি, চোখের দেখা দেখেই চলে আসলাম। আচ্ছা, এবার একটু অন্যরকম কথা বলি। সেটা হলো, এই যে মেলা কর্তৃপক্ষ, তার কাছে আমার একটা অভিযোগ আছে। সেটা হলো, প্রতি বছরই এই জিনিসটা দেখি যে মেলা শুরু হয়, দেয় এক ডেট আর শুরু হয় অন্য এক ডেটে। এটা কেন হয় প্রতি বছর? কারণ অনেকেই আছে যারা হয়তো গাজল বা অমৃতি বা নালাগোলা বিভিন্ন জায়গা থেকে দেখে আসে যে ফেসবুকে বা বিভিন্ন ব্যানারে কিন্তু টাইম দিয়ে দেওয়া হয় একটা ডেট, আর সেই ডেট অনুযায়ী কিন্তু হয়তো তারা 2-1 দিন পরেই বা 3 দিন পরেই আসলো ঘুরতে, এবার এসে দেখবে যে মেলা এখনও বসেনি। প্রতি বছরই এটা দেখি যে একটা ডেট বাদ দিয়ে সেটা অন্য ডেটে হচ্ছে গিয়ে মেলা শুরু হয়, তারও প্রায় 7-8 দিন পর থেকে শুরু হয়। এটাতে অনেকের সমস্যা হতে পারে, কারণ অনেকে হয়তো শুধু মেলা ঘোরার জন্য অদূর থেকে আসে, এসে তখন দেখে যে মেলা শুরু হয়নি, তখন হয়তো মনটা খারাপ হয়ে যাই হোক চলে যায়, তারপর আর হয়তো আসার ইচ্ছাও করে না। প্রতি বছরই এরকম হয়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে নির্দিষ্টভাবে ডেট ঠিক ফিক্স করে সব দোকান পাশরের সাথে কথা বলে, যারা দোকান বসাবে মেলায় তাদের সাথে কথা বলে টলে তারপরেই একটা ডেটেই, যে ডেটে আপনারা করতে পারবেন, মেলা শুরু করতে পারবেন, সেইটাই সব জায়গায় ছড়াবেন যে এই ডেটে শুরু হবে এক্সপো মেলা। যে কোনো অকেশনের যদি মেলা বসে তো সেটা সেই তারিখ ধরেই হয়। তো আপনারাও সেইভাবেই চেষ্টা করবেন, যদিও এক্সপো মেলাটা অনেক বড় মেলা, তবু সেইভাবেই ডেটটা সম্প্রচার করবেন, তাহলে হয়তো অনেকের ক্ষেত্রেই ভালো হবে। যদি আপনার চোখে আমার এই ভিডিওটা পড়ে থাকে, তো যে কথাগুলো বললাম সেটা অবশ্যই একটু ভেবে দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। মানে 2 তারিখের কথা বলে এবারও মনে হয় 10 তারিখে বা তার হয়তো 1-2 দিন আগে মেলা শুরু হলো, তবুও তারও 3-4 দিন পর আমরা গেলাম। এখনও দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান এখনও বসছে, এখনও ঠিকঠাক চলছে কাজ। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, আর তোমরা নিশ্চয়ই মেলাটা ঘুরছো ভালো আমার সাথে, তো ঘুরতে থাকো, বেশি আর বকবক করছি না।
কেমন লাগছে বলো? মেলাতে যা যা থাকা দরকার সবটাই আছে, তবে এখনও কিছু কিছু দোকান সেট আপ করা হয়নি, সেগুলো হচ্ছে কাজ। আর তার সাথে নাগরদোলা তো আছেই, তার পাশে যে ওটা চরকির মতো ঘোরে, ওটার নাম যেন কি আমার জানা নেই, যাই হোক। তো এবার কিন্তু ডেঞ্জার রাইডটা আসেনি, ওটা আসলেই ভয়ঙ্কর, আমার দেখে আসলেই ভয় লাগে। এর আগে একটা ভিডিও দেখেছিলাম, ওই ডেঞ্জার রাইড থেকে পড়ে একজনের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো। সেটা কোথাকার মেলা জানি না, কিন্তু ওই ভিডিওটা দেখেছিলাম, যাই হোক ভয়ই লাগে আমার ওটা দেখে। তো ওটা এবার দেখছি আসেনি। আর এবার নতুন বলতে তেমন কিছু তো চোখে পড়লো না, জানি না আবার কিছুদিন পর বসবে কি না। তবে যা যা এসছে সেগুলো প্রতি বছরই আসে। আর এদিকে তো খাবারের স্টলগুলো সব সাজানো আছে। তো পুরো মেলা ঘুরলাম, কিছু খাবার খেলাম, কিছু টুকটাক জিনিস কিনে বাড়ি ফিরলাম। তো মেলাটা যেমন থাকে 1-1.5 মাস সেরকমই থাকবে। তো আমি যে কথাগুলো প্রথমের দিকে বললাম সেই ব্যাপারে যদি কারো কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হয়তো আমি এখন সচরাচর ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব মাঝে মাঝে অবশ্যই তোমাদের সাথে কানেক্ট করার। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।